আর সভাপতি নন অনুব্রত মণ্ডল। বীরভূমে দায়িত্বে এবার কোর কমিটি। তৃণমূলে বড় সড় রদবদল। দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট। নজরে 26। বীরভূমের রাজনীতিতে গুরুত্ব কমল অনুব্রত মণ্ডলের। জেলা সভাপতি নন, দায়িত্বে শুধুমাত্র কোর কমিটি। বস্তুত বাংলার বীরভূমের ধাঁচেই এবার কোর কমিটি উত্তর কলকাতাতেও। জেলা সভাপতি পদটি বিলুপ্ত করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে করা হলো চেয়ারপারসন। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তৃণমূলে কি রদবদল আসন্ন? জল্পনা চলছিলই। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পারফরমেন্সের ভিত্তিতে জেলা সভাপতি পদে রদবদলের তালিকাও পাঠিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর চলতি বছরের 10 ফেব্রুয়ারি তৃণমূল পরিষদীয় দলের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রে খবর, বৈঠকে যারা নিজেদের বিধানসভা এলাকায় রদবদল চান সেই সব বিধায়কদের 3 জনের নাম জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। সময়সীমা ছিল 15 দিন। অবশেষে সেই রদবদল ঘটে গেল। নয়া জেলা সভাপতিদের তালিকা প্রকাশ করে দিল তৃণমূল কংগ্রেস। এদিকে গরু পাচার মামলায় অনুব্রত যখন জেলে, লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভা কেন্দ্র ভিত্তিক 5 সদস্যের নয়া কোর কমিটি তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কমিটিতে প্রভাব বেশি অনুব্রত ঘনিষ্ঠদেরই। বস্তুত কোর কমিটিতে বাদ পড়েছিলেন অনুব্রত বিরোধী হিসেবে পরিচিত কাজল শেখ। পরে অবশ্য তাকে কমিটিতে নেওয়া হয়। গত বছর পুজোর আগেই জামিন পান অনুব্রত, কিন্তু ক্যাস্টগড়ে ফেরার পরেও বীরভূমের দলের কোর কমিটির উপরেই আস্থা রেখেছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। তবে জেলা সভাপতি ছিলেন অনুব্রতই। সাংগঠনিক রদবদলের পর আর জেলা সভাপতি থাকলেন না তিনি। কোর কমিটিতে সদস্য করা হলো তাকে। জেলার দায়িত্বে থাকবে শুধুমাত্র এর কোর কমিটি। ব্যুরো রিপোর্ট, রিপোর্টার টিভি, কলকাতা।